লুচ্চা, যেদিকে তোমার চোখ যায় সেদিকে যাচ্ছ যাচ্ছ। আমার তো রূপবতী রূপবতী খুঁজো, এসব কি তোমার বয়সে এখনো মানায়? চলাফেরা তো সবাই সাথে করো। তুমি টাঙ্গাইল যাও, টাঙ্গাইল যাও, তোমার টাঙ্গাইলে আছে তোমার বই বেনাফুলের কাছে নাকি কোথায় এলাকার নাম বললো, উত্তর আছে, সবার কাছে তো যাও। তুমি কত মেয়ের কাছে যাও নাই তুমি জীবনের লাইফে? আমি তোমাকে কালকে ওইখানে বলছি, দেখো পাপ করতে করতে পাপের ওজন বেশি হয়ে গেছে, আর পাপ করো না। এত রূপসী এত কিছু জীবনে তো খাইছো, এখন মেয়ের কাছে তুমি যাইতে পারবে না। এত নারী তোমার প্রয়োজন কেন? তোমার বয়স হয়েছে, যেমন তুমি সেদিন আমার সাথে থাকছো, আমার তৃষ্ণা মিটে গেছে। আমি তোমাকে মনতে ভালোবাসছি, আমি তাই না 10-এর সামনে তোমাকে আমি দুইটা ব্যবহার খারাপ করি। এই জন্য আমি সামথিং একটু গেলাম তোমার কাছে, যে যাই আমি সামনে যাই। তোমার দেহ তো আমার লোভ আছে, বলো যে আমাকে প্রত্যেক দিন ডাকে বা প্রত্যেক মুহূর্তে আমাকে চায়। আমি তোমাকে ইউজ করছি কয়েকদিন, 3 দিন। 3 দিন ইউজ করছো আমাকে? 3 দিন? কয়েকদিন কয়েকদিন তোমার একটা জিনিস বোঝা দরকার যে আমরা রাজনীতির সাথে জড়িত এখন বর্তমান, এবং মনে করো আমি আগে একটা পর্যায়ে ছিলাম, এখন একটা পর্যায়ে আমার মনে করো ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একটা পোস্ট আমার লাগিয়েছে, এটা বড় ধরনের একটা পোস্ট লাগিয়েছে। এখন এই দিন নিয়ে যদি মনে করো যে যদি হয়, দল থেকে তো সাসপেন্ড হবই, কোনো কিছুতেই না। তুমি লুচ্চা, লুচ্চা, যেদিকে তোমার চোখ যায় সেদিকে যাচ্ছ যাচ্ছ, কিন্তু আমি তো লুচ্চামতি। তুমি আমার কি, তোমার কথার অবাধ্য আমি কখন হয়েছি সে কথা, আমি কিন্তু তোমার কথা তুমি লুচ্চামতি করছো। আমার তো রূপবতী রূপবতী খুঁজো, এসব কি তোমার বয়সে এখনো মানায়? আমি তোমারে বলি, ঠিক আছে, আমি লুচ্চামি করি, এইটাকে ভাঙড়ের কোন লোক বলতে পারবে? ওই একমাত্র সিএনজি স্ট্যান্ডের, আমি বলি ওই সিএনজি স্ট্যান্ডের ওই সব ওই নেশাখোর ওই ইয়াগোর এইগুলো ছাড়া একটা লোক বলতে পারবো না যে আমি যদি তোমার মিডিয়া দিয়া তারপরে প্রকাশে সবকিছু দিয়া আমি মরণ তেইগে কালকে গেছি, বুঝছো? প্রকৃত ভালোবাসার মানুষকে মানুষ এইভাবে একটা সিনকেট করে। তুমি আরেকজন যদি আমাকে বলছো কেন? কারে? দ্বিপন্দে বলো না, মিডিয়া নিয়ে যা দেখাবো, তারপরে তুলে নিয়ে যাবো, এই আত্মহত্যা করবো, এটা করবো, সেটা করবো। আমার তো ব্রেনেই খেলে না যে কি এগুলো, এটা কোনো কথা হইলো? বলো, শান্ত মনে কথা বলো। না, শান্ত মনে তো কথা বলতেছি। হ্যাঁ বলো। এখন তুমি কি করতে চাচ্ছ সেটা বলো। কি বলবো? তুমি আমাকে ছায়া হিসেবে থাকবা, আমি আর তোমার কিছু চাই না। তোমার কখনো আমি তোমার ইতে যাব না, কখনো না। আমি না, এই কালুকও দরকার নাই, এই দোলনেরও দরকার নাই, ঠিক আছে, ওই হাদেরও দরকার নাই, দরকার আছে না? না, মাঝখান দিয়ে কি হবি? তোমারও হলো দুর্নাম হবে, আমারও দুর্নাম হবে, তাই হবি না? কত ভাবে রাস্তায় কাঁদি আমার বিপদে ঘুরে যাবে, এরকম ঘটনা আমি করি রে, আর এরকম এইসব ফাল বলা আমাকে ইয়ে করবি, বিপদে ঘুরে যাবি। শান্ত হো, আমি বলতে শান্ত মনে কথা বলো, শান্ত মনে কথা বলো, আমি বলছি না। আমার একটা সিএনজি ড্রাইভার যায়, আমাকে যায় কি কথা কয়, আমার একটাই কথা, আমার একটাই কথা, তুমি কোন মেয়ের কাছে যাইতে পারবে না। এত রূপসী এত কিছু জীবনে তো খাইছো, এখন মেয়ের কাছে তুমি যাইতে পারবে না। বয়স হয়েছে, বয়সটার দিকে কেয়ার করো। বয়স হয়েছে, অন্তত বয়সটা হয়েছে, এটার দিকে একটু ভাবো। ছেলে মেয়ে আছে, মেয়ে ডিভোর্স করে ঘরে এনে রাখছো, ডিভোর্স দিয়ে ঘরে এনে। তুমি যদি কেলেঙ্কার না করতা, তোমার মেয়ে কপালে এমন হইতো না। আমি মরবো, এটাই আমি প্রতিজ্ঞা তোমার। আমি তোমার প্রতি এখন এই প্রতিজ্ঞা নিচ্ছি, আমি খাবো তোমার বাড়ির সামনে, মানব বন্ধন করবো, মিডিয়া নেবো, খাবো, নাচ করবো, এইটাই আমার এখন প্রতিজ্ঞা ছিল। কিন্তু তুমি যদি শান্ত মনে আমার সাথে আমাকে কেয়ার করো, তাহলে আমি তো শান্ত। তুমি বলছো কি নেটে দিয়ে দাও, নেটে দিলে তুমি কি প্রাণ নিয়ে বাঁচতে পারতা? তোমার প্রাণ যাবে, আমার প্রাণ যাবে, দুইটা প্রাণ হারাবো। এই জন্য আমি সামথিং একটু গেলাম তোমার কাছে, যে যাই আমি সামনে যাই। তোমার দেহ তো আমার লোভ আছে, বলো যে আমাকে প্রত্যেক দিন ডাকে বা প্রত্যেক মুহূর্তে আমাকে চায়, এমন দেহ তো কোনো লোভ আছে? তাহলে আমি ভাঙুরার থেকে এই কিছুক্ষণ আগে দুইটা তোমারই কাছের কাজেন দুইটা মানুষ ফোন দিয়ে বলতেছে আপনি কি চান। আমি কিচ্ছু না, আমি ওর কাছে হলে একটু ছায়া হিসেবে থাকতেছি। অবশ্যই ভাবি, না ভাবলে কি তোমার সাথে এইভাবে চলাফেরা করতাম? চলাফেরা তো সবাই সাথে করো। তুমি টাঙ্গাইল যাও, টাঙ্গাইল যাও, তোমার টাঙ্গাইলে আছে তোমার বই বেনাফুলের কাছে নাকি কোথায় এলাকার নাম বললো, উত্তর আছে, সবার কাছে তো যাও। তুমি কত মেয়ের কাছে যাও নাই তুমি জীবনের লাইফে?